প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব মনোজ মিত্রের একটি বিখ্যাত নাটক সাজানো বাগানের কিছু ছোট প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা যারা অনার্সে রয়েছো বা মেজর বাংলাতে পড়ো, তোমরা তোমাদের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে মনোজ মিত্রের সাজানো বাগান পড়ানো হয়ে থাকে। মূল টেক্সট পড়ার পরে আমাদের কথাবার্তা যদি তোমরা শোনো, আমাদের আলোচনা যদি তোমরা শোনো, আমরা বিশ্বাস করি তাহলে অন্তত ২ নাম্বারের যে ছোট প্রশ্ন, সেই ছোট প্রশ্নে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাই প্রত্যেককে অনুরোধ করব, আগে মূল টেক্সট পড়ো, তারপর আমাদের আলোচনা শোনো, তারপর আরও একবার মূল টেক্সটের কাছে তোমাদের ফিরে যেতে হবে। চলো আলোচনা করা যাক ছোট প্রশ্ন। প্রথমেই যে তথ্য তোমাদেরকে অবশ্যই জানতে হবে, মনোজ মিত্রের জন্মসাল। হ্যাঁ, মনোজ মিত্র জন্মগ্রহণ করেছিলেন 22শে ডিসেম্বর 1938 খ্রিস্টাব্দে। আর একই সঙ্গে জানতে হবে ওনার মৃত্যুর সময়কাল। মনোজ মিত্র একজন বিখ্যাত ভারতীয় নাট্যকার। তিনি 22শে নভেম্বর 2024 পরলোক গমন করেন। তোমাদের পাঠ্য সাজানো বাগান বলবার অপেক্ষা রাখে না, এটি মনোজ মিত্রের লেখা। এটি একটি পূর্ণাঙ্গ নাটক। এর বাইরেও মনোজ মিত্রের আরও বেশ কিছু পূর্ণাঙ্গ নাটক রয়েছে, যেমন ধরো নরক গুলজার, চাক ভাঙা মধু, দম্পতি। এগুলো মনোজ মিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ নাটক। তিনি ছোটদের জন্য কয়েকটি নাটক লিখেছিলেন, যেমন ধরো হ্যালো মামা, বাঘ বুড়ি, বন জোছনা, এগুলো। তার কিছু জনপ্রিয় একাঙ্ক নাটক রয়েছে, সেগুলো হলো পাখি, আমি মদন বলছি, চোখে আঙুল দাদা ইত্যাদি। তোমাদের পাঠ্য এই সাজানো বাগান, এটা সিনেমা হয়েছিল বা এটাকে চলচ্চিত্রায়িত করা হয়েছিল। এই সাজানো বাগানের সে সময় নাম হয়েছিল বাঞ্ছারামের বাগান। আর এই বাঞ্ছারামের বাগান এই নাটকে, অর্থাৎ তোমাদের পাঠ্য সাজানো বাগানের যে বা সিনেমা রূপ, সাজানো বাগান নাটকের যে চলচ্চিত্রায়িত রূপ বাঞ্ছারামের বাগান, এই বাঞ্ছারামের বাগান সিনেমাতে বাঞ্ছারামের চরিত্রে অভিনয় করেছিলেন নাট্যকার মনোজ মিত্র স্বয়ং। মনোজ মিত্র সাজানো বাগান লিখেছিলেন 1976 থেকে 77 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে, আর এটি প্রকাশিত হয়েছিল 1977 খ্রিস্টাব্দে। সাজানো বাগান নাটকটি প্রথম অভিনীত হয়েছিল 7ই নভেম্বর 1977 খ্রিস্টাব্দে। এটি কলকাতার মুক্ত অঙ্গন নামে যে একটি মঞ্চ রয়েছে, সেই মঞ্চে অভিনীত হয়েছিল। সাজানো বাগান নাটকটির প্রথম মঞ্চ প্রযোজনা করেছিলেন সুন্দরম, আর নির্দেশনা দিয়েছিলেন নাট্যকার স্বয়ং মনোজ মিত্র। সাজানো বাগান নাটকে মনোজ মিত্র বাঞ্ছারাম চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর চলো আমরা যাই মূল টেক্সটের কাছে। একদম প্রশ্ন উত্তরের মাধ্যমেই টেক্সটটা আমরা দেখবার চেষ্টা করব। সাজানো বাগান নাটকে মৃত জমিদারের নাম কি? সাজানো বাগান নাটকে মৃত জমিদারের নাম হলো ছকড়ি। ছকড়ির পুত্রের নাম কি? ছকড়ির পুত্রের নাম হলো নকড়ি। তাহলে দেখো, এখানে মৃত জমিদার হচ্ছেন ছকড়ি এবং তার পুত্রের নাম হচ্ছে নকড়ি। নকড়ির বড় পুত্রের নাম হচ্ছে হোতকা। যদি প্রশ্ন আসে নকড়ির বড় পুত্রের নাম কি, তাহলে অবশ্যই তোমরা লিখবে হোতকা। হোতকার ভালো নাম কি? হোতকার ভালো নাম হলো শিশির। নকড়ির ছোট ছেলের নাম কি? নকড়ির ছোট ছেলের নাম হচ্ছে ফোৎকা। নকড়ির ছোট ছেলের নাম ফোৎকা। সাজানো বাগান নাটকে ডাক্তারের নাম কি ছিল? গোবিন্দ। বাঞ্ছারামের নাতির নাম গুপি। সাজানো বাগান নাটকে গুপির বইয়ের নাম কি? গুপির বইয়ের নাম হচ্ছে পদ্ম। এই নাটকে গোবিন্দ নামে কটা চরিত্র রয়েছে? আমরা দেখব সাজানো বাগান নাটকে গোবিন্দ নামে 2টো চরিত্র রয়েছে। সাজানো বাগান নাটকটি কতগুলি অঙ্কের নাটক? সাজানো বাগান নাটকটি 2 অঙ্কের নাটক। সাজানো বাগান নাটকের প্রথম অঙ্কের দৃশ্য সংখ্যা কত? এর প্রথম অঙ্কের দৃশ্য সংখ্যা 5টি। সাজানো বাগান নাটকে দ্বিতীয় অঙ্কে কতগুলি দৃশ্য আছে? এর দ্বিতীয় অঙ্কে রয়েছে 4টে দৃশ্য।
তাহলে দেখো, প্রথম অঙ্কে আমরা পাচ্ছি 5টা, আর দ্বিতীয় অঙ্কে আমরা পাচ্ছি 4টে, মোট 9টা দৃশ্য রয়েছে। এরপর আমরা চলে যাই প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য যে ঘটনাটা ঘটছে, পুরো ঘটনাস্থল বাঞ্ছারামের বাড়ি। প্রেতাত্মা ছকড়ি কোথায় বসে দোল খাচ্ছিল? প্রেতাত্মা ছকড়ি আমড়া গাছের ডালে বসে দোল খাচ্ছিল। বাগান দিল না বধূ, দাগান দিল যে শুধু, আমি কি নিয়ে থাকি। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে বাঞ্ছারামের। চোর বাগান থেকে কি চুরি করেছিল? চোর বাগান থেকে কলা চুরি করেছিল। বাঞ্ছারামের বয়স কত? বাঞ্ছারামের বয়স হচ্ছে 95 বছর। নিজে 95 পেরিয়ে স্কুলের লাস্ট পিরিয়ডে ক্লাস করছো। উক্তিটি কার? গুপির। গুপি কত হাজার টাকায় বাঞ্ছারামের বাগানটি বিক্রি করার রফা করেছিল? 7,000 টাকায়। গুপি বাঞ্ছারামের কে হয়? গুপি বাঞ্ছারামের নাতি হয়। গুপির বাবার নাম কি? গুপির বাবার নাম হচ্ছে নরেন্দ্র। বাঞ্ছারামের কজন মেয়ে ছিল? বাঞ্ছারামের 5 জন মেয়ে ছিল। বাঞ্ছারামের বাগানের পরিমাপ বা আয়তন কত? বাঞ্ছারামের বাগানের পরিমাপ বা আয়তন হচ্ছে 12 বিঘা 13 ছটাক। বাঞ্ছারামের বাগান কেনার জন্য মাসিক কত টাকায় নকরি বাঞ্ছারামের সাথে চুক্তি করেছিল? বাঞ্ছারামের বাগান কেনার জন্য মাসিক 200 টাকায় নকরি বাঞ্ছারামের সঙ্গে চুক্তি করেছিল। এরপর চলে আসি প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে। প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের স্থান কোথায়? অর্থাৎ প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনাগুলো ঘটছে জমিদার বাড়ির বৈঠকখানায়। চাষার মনে কত আশা, চিলে কোঠায় বাঁধবে বাসা, বোঝে না বোকা চাষা, সবটাই ভুলে ভরা গুলে ঠাসা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ছকরির। এরপর চলে আসি প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে। প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যের ঘটনাস্থল বাঞ্ছারামের বাড়ি। চৈত্র বৈশাখে খাবার জন্য বাঞ্ছারাম কিসের চারা পুঁতেছিল? তরমুজের। মুক্তার জমিদার নকরিকে কি বলে ডাকতো? দাদা। সাজানো বাগান নাটকের গণৎকারের নাম কি? হৃদয়চরণ। গণৎকার হৃদয়চরণের প্রতিটি সিটিং এর রেট কত ছিল? 2.5 টাকা। সালা নারী খুঁজছে না কই মাছ ধরছে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নকরি। এরপর আমরা আসছি প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্যের ঘটনায়। প্রথম অঙ্ক চতুর্থ দৃশ্যের ঘটনাস্থল হচ্ছে বাঞ্ছারামের বাড়ি। পিসি তো দেখা মাত্র দূর করে তাড়িয়ে দিল। কে কাকে তাড়িয়ে দিয়েছিল? গুপিকে। তোর কথাই ঠিক, মাটি হলো মা মা অন্নপূর্ণ। কার উক্তি? গুপির উক্তি। যতদিন পারি বুড়োরে বাঁচিয়ে রাখবো। কার উক্তি? পদ্মর। গুপির বউকে আমরা প্রথম কোন দৃশ্যে দেখতে পাই? প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্যে। প্রথম অঙ্ক পঞ্চম দৃশ্য। প্রথম অঙ্কের পঞ্চম দৃশ্যের ঘটনাস্থল নকরির বাড়ি। তোদের বাবা সাক্ষাৎ ভাম্পায়ার নারায়ণ। এখানে ভাম্পায়ার কথার অর্থ কি? ভাম্পায়ার কথার অর্থ হচ্ছে রক্তচোষা। আসবেই তো, আসবে না? মাগি গাদা গাদা টাকা দেখছে পকেটে। কার উক্তি? গিন্নি। অশিক্ষিত আনকালচার্ড পল্লীগ্রামে থেকে গোল্লায় গেছে। কার উক্তি? হোতকা। বাপের মাল মার সামনে বসে খেয়ে গেল। দেশের কি শিক্ষা ব্যবস্থা? কার উক্তি? নকরির। বুড়ো তো ওর সোনার ডিম পাড়া হাঁস গো। কার সোনার ডিম পাড়া হাঁস? পদ্মের। ও চাষা বেটা, ন্যাচারাল ডেথ হবে না। একথা কে বলেছে? ছকরি। দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায়? বাঞ্ছারামের বাড়ি। সামনের পৌষ মাসে তোমার ঘরে চাঁদ আসছে গো দামশাই। চাঁদ বলতে কাকে বোঝানো হয়েছে? সন্তান। চোর বাঞ্ছারামকে কি খেতে দিয়েছিল? ডিম। বসিয়ে রেখে মারছে। কার উক্তি? বাঞ্ছারাম। আর তুমি ধম্মরাজের বাপ। দেব যেদিন হাটে হাড়ি ভেঙে, কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? নকরি। দ্বিতীয় অঙ্ক তৃতীয় দৃশ্য। দেখিস রে বউ, আমি ঠিক সেঞ্চুরি পার করে দেব। এখানে বউকে? পদ্ম। এর নাম গুপ্তবিদ্যে, বান মারা, বশীকরণ, ধুলা পড়া, ঝাড়ফুঁক। আমিও ওভাবে কত মানুষ মেরেছি। কার উক্তি? ছকরি। দ্বিতীয় অঙ্ক তৃতীয় দৃশ্য। নকরির বাড়িতে কিসের পুজো হচ্ছে? কালী পুজো। বড্ড মিনিমাম আয়োজন। কার উক্তি? পুরুষের। তোমার জীবন আমার মৃত্যু। কার উক্তি? নকরি। দ্বিতীয় অঙ্ক চতুর্থ দৃশ্য।
দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যের স্থান কোথায়? বাঞ্ছারামের বাড়ি। ধুয়ো ধরো মালা পড়ো গলে, বুড়ো বেগ দিলে বধূ নয়ন জলে। কে কাকে কথা বলেছে? ছকরি বাঞ্ছাকে বলেছে। শালা জন্মাবার আর টাইম পেল না, মরার ফুরসতটাও দিলে না গো। কার উক্তি? বাঞ্ছার। কাঁদে না বাবা, আয় রে পাখি লাজ্জোলা, আমার বাবুর সাথে কর খেলা। কে বাচ্চা খেলাচ্ছে? বাঞ্ছা। দেখো, আমরা মনোজ মিত্রের সাজানো বাগান নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপর তোমাদের কাজ হবে অবশ্যই 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 করে মূল টেক্সট আরো একবার দুবার পড়ে নেওয়া। তোমরা যখনই এই কাজটা করবে তখনই দেখবে এই এত শর্ট প্রশ্ন তোমাদের মধ্যে একটা স্থিতাবস্থা পাবে। না হলে এত সংলাপ, এত তথ্য এককভাবে কখনোই মনে রাখা সম্ভব নয়।